নামটা? আমার নাম কৌশিক চৌরসিয়া। কি বানিয়েছেন দাদা এটা? দাদা এখানে একটা পুরোনো পেট্রোল গাড়িকে আমি ইলেকট্রিকে কনভার্ট করেছি। হঠাৎ দাদা এই চিন্তাটা আপনার মাথায় আসলো? এখন একটি ইলেকট্রিক গাড়ি কিনতে গেলে সাধারণ মানুষকে অনেক টাকা ব্যয় করতে লাগে তার জন্য। কেননা এখন একটি ইলেকট্রিক গাড়ির দাম মিনিমাম ১০ লাখ টাকা অন্তত নিতে গেলে লাগে। এবং এই যে ফিউলে যে ইথানলের ব্লেন্ডিং করা হচ্ছে তার সাথে সাথে ফিউল প্রাইসিং এর প্রবলেমের জন্য সেই চিন্তা ভাবনা করে আমি একটি ইলেকট্রিক গাড়ি, একটি স্ক্র্যাপ গাড়িকে কিনে নিয়ে বানিয়েছি। মোট কত টাকা খরচা পড়লো এরকম একটা এই মোটামুটি এখন অবধি আমার এটার পিছনে আপনার ১.৫ লাখ টাকার কাছাকাছি খরচা পড়েছে। এই যে এরকম একটা অভিনব একটা উদ্যোগ, বাড়ির থেকে বা আশেপাশে এরকম খেয়া পাচ্ছে? বাড়ির লোক সবাই বলছে যে তুই তোর যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে তুই অবশ্যই করতে পারবি। পাড়ার আমার দাদারাও আমাকে উৎসাহ দিয়েছে গাড়ি বানানোর জন্য এবং তারা আমার সাথে দাঁড়িয়ে থেকে তার লাইট ধরা থেকে শুরু করে গাড়ির কিছু যখন জিনিসপত্র নামা ওঠা করতে হয় তখনও তারা এসে আমাকে সাহায্য করে। কতটা খুশি নিজে? আমি তো খুবই খুশি এটা বিষয়ে। আমি যেহেতু গাড়িটা বানিয়েছি, গাড়িটা এমন না যে আদার্স এমনি ইলেকট্রিক গাড়ি যেটা কোম্পানির থেকে নেওয়া হয় তার চাইতে কিছু আলাদা। আশা করি প্রায় সম্পূর্ণটা একই রকম এবং আশা করি হয়তো আমি যা বানিয়েছি তা আগামী দিনে হয়তো তা ভালো আর কি একটা ইয়েও। কি নাম দাদা আপনার? আমার নাম কৌশিক করেছি। এই জায়গাটার নাম কি লাইক প্রাসনিক। আপনার? আমার নাম কমল চৌরাসিয়া। ছেলে কি বানিয়েছে? ছেলে যে এই কার বানিয়েছে, ইলেকট্রিক গাড়ি। ইলেকট্রিক কার। হ্যাঁ, তো এরকম একটা উদ্যোগ নিয়েছে ছেলে, হ্যাঁ, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। কোন ভেবেছিলেন? না, কোনোদিন ভাবি নাই এইভাবে। হ্যাঁ, হঠাৎ ওর মাথার মধ্যে এটা খেলে যারা গাড়ি বানাবো, আমরা বললাম ঠিক আছে চেষ্টা করবো। তারপর আজকে সাকসেস হলো, এতে আমরা খুব গর্বিত। কি নাম বললেন দাদা আপনার? আমার নাম কমল চৌরাসিয়া।